আসসালামু আলাইকুম। আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। সব কিছু মিলিয়ে আজকে আমি ঢেঁড়স আর চিংড়ি মাছ দিয়ে ভাজি করেছি। এই ভাজিটা আসলে অনেকেই খায় না, অনেকেই শুধু কাঁচামরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজি করে থাকে। আর এভাবে যদি রান্না করা হয় তাহলে তো অসাধারণভাবে খাওয়া যায় ভাত দিয়ে। আর আমি সুন্দর করে ঢেঁড়সগুলি ধুয়ে একদম পরিষ্কার করে ক্লিন করে তারপরে কেটে নিচ্ছি। ঢেঁড়স কাটার পরে কিন্তু আর ধোয়া যায় না, আর সেই জন্য আগেই ধুয়ে টুয়ে পরিষ্কার করে ক্লিন করে তারপর এখানে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আধা কেজি হাফ কেজি ঢেঁড়স রান্না করব। হাফ কেজি ঢেঁড়স কিন্তু অনেকগুলি হয়, আর সেই ঢেঁড়সগুলি কিন্তু মিশে একদম অল্প হয়ে যায়। সেই জন্যই আমি হাফ কেজি ঢেঁড়সই রান্না করে থাকি। আমরা পরিবারের মধ্যে মাত্র 4 জন মানুষ, সেই জন্যই আমি ঢেঁড়স রান্না করলে আমি হাফ কেজি পুরোটাই রান্না করে থাকি, আর ঢেঁড়সটা একদম মিশে যায়। সেই চিন্তা করে আমি ঢেঁড়সটা কেটে নিচ্ছি সবগুলি ঢেঁড়স। গরমের মধ্যে রান্নাঘরে যে এত গরম লাগে কি বলার, আর বলবো আপনাদেরকে। রান্নাঘরে ঢুকলেই মনে হয় যেন অনেক গরম লাগে, আর মনে হয় কখন আমি তাড়াহুড়া করে রান্না করে শেষ করে বের হয়ে যাব, সেই চিন্তা মাথার মধ্যে খালি ঘুরতে থাকে। আপনাদের এমন লাগে কি না আমাকে কমেন্টে একটু জানাবেন। রান্নাঘরে মানে এত অস্থির গরম, আর ভালো লাগে না। এদিক দিয়ে বৃষ্টি হচ্ছে কিন্তু গরম কমছে না। এই জন্য আমি চিংড়ি মাছটা কেটে ধুয়ে সুন্দর করে, আমি বড় বড় চিংড়ি মাছ ছিল, আমি মাঝখান দিয়ে একটু কেটে নিয়েছি। কেটে তারপরে আমি চিংড়ি মাছটা, কারণ বড় বড় চিংড়ি মাছ একটু কেটে নিলে সাশ্রয় হয়, সেই চিন্তা করে আমি মশলা দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে আমি মাছটা দিয়ে দিয়েছি। তারপর আমি ধনিয়ার গুঁড়া লবণ দিয়ে আমি সব কিছু একবারে ভাজিটা করে নিব। আর ভাজিটার মধ্যে তো কোনো প্রকারেই তেল দেওয়া যাবে না, তেলের মধ্যে শুধু ভাজতে হবে। আর এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, একটু লাল মরিচের গুঁড়া দরকার ছিল সেই জন্য দিয়ে দিলাম। দেওয়ার পর লবণ দিয়ে দিলাম, দিয়ে এখন সুন্দর করে তেলটা একটু পরিমাণে বেশি দিতে হয় ঢেঁড়স ভাজি করলে, তাহলেই ঢেঁড়স ভাজি কিন্তু মজা হবে। আর না হয় কিন্তু ঢেঁড়স ভাজি কিন্তু আমার পরিবারের কেউই খেতে চাইবে না। ঢেঁড়স ভাজির মতো করতে পারলে তেলটা একটু বেশি পরিমাণেই দিতে হয়। আর ঢেঁড়স ভাজি হওয়ার পর যদি আপনার কাছে মনে হয় তেলটা একটু বেশি হয়ে গেছে, তখন আপনারা সাইড করে ফ্রাই প্যানটা রেখে দিবেন। এই তেলটা আর ভাতের সাথে মিশবে না, তখন বাটিতে আপনারা অবসর করে নিলে তেলটা সাইডে থেকেই যাবে ফ্রাই প্যানের মধ্যে। তারপর ওই তেল দিয়ে কিন্তু আবার মাছ টাছও ভাজা যাবে ইচ্ছা করলে। আর আমি সেই চিন্তা করে আমি তেলটা একটু সাইড করে রেখে তারপরে বাটিতে অবসর করে নিই। আর এখান দিয়ে নাড়াচাড়া করতে করতেই থাকতে হবে। ঢেঁড়স ভাজি না হয় নিচে দিয়ে কালো হয়ে যাবে, এই চিন্তা করে আমি ঢেঁড়স ভাজিটা সুন্দর করে নামিয়ে নিলাম এবং সার্ভিং ডিশেও আমি দিয়ে দিলাম। আর আমার কমেন্টে জানাবেন কেমন হয়েছে।